বাংলার গ্রাম মানেই শুধু কিছু ঘরবাড়ি নয়, বরং মানুষের জীবন, ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অনন্য মিলবন্ধন। আজ আমরা ঘুরে দেখব চলন বিলের বুকে গড়ে ওঠা ডাহিয়া গ্রামকে। জানব এই গ্রামের মানুষের জীবনযাত্রা, তাদের সংগ্রাম, ইতিহাস, স্বপ্ন আর বাস্তবতার গল্প। ডাহিয়া গ্রামে পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় চলন বিলের বুক চিরে যাওয়া এই পথ। সিংড়া শহর ছেড়ে সামনে এগোলেই স্বাগত জানায় চলন বিল গেট, যেন এটাই এক ভিন্ন জগতের প্রবেশদ্বার। নাটোর জেলার সিংড়া উপজেলার চলন বিলের বুকে অবস্থিত একটি গ্রাম। সিংড়া থেকে তাড়াশ যাওয়ার পথে গ্রামটি চোখে পড়ে। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় বিস্তীর্ণ বিল, পানি, আকাশ আর সবুজের এই মিলবন্ধন পথ চলাকে করে তোলে এক অন্যরকম অভিজ্ঞতা। চলনবিল অঞ্চলের মানুষের কাছে এমন দৃশ্য খুবই পরিচিত। বর্ষা মৌসুমে পানি বাড়তে শুরু করলে অনেক রাস্তা আংশিক ডুবে যায়, তবুও থেমে থাকে না জীবন। পানির উপর দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলে অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। আর বর্ষার চূড়ান্ত সময়ে এই পথের অনেকটাই পানির নিচে তলিয়ে যায়। তখন যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে ওঠে নৌকা। প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েই চলন বিলের মানুষ গড়ে তুলেছে তাদের জীবনযাত্রা। গ্রামে প্রবেশের পরেই দেখা মেলে এই যাত্রী ছাউনির। প্রতিদিন এখান থেকে সিংড়া শহরে যাওয়া আসা করেন স্থানীয় মানুষ। গ্রাম ও শহরের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। চলনবিলের এই জনপদে নৌকা শুধু একটি বাহন নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অনেকেরই এখনো নৌকার উপর নির্ভর করেন। পানি আর নৌকার সঙ্গে জড়িয়ে আছে এখানকার মানুষের জীবন ও জীবিকা। এখানে পথের ভাষা একটু ভিন্ন। অনেকের জন্য রাস্তার চেয়ে নৌকাই বেশি পরিচিত। গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রয়োজন আর জীবনের টানে নৌকাতেই চলাচল করেন স্থানীয় মানুষ।
এই ছোট্ট বাজারকে ঘিরেই চলে গ্রামের অনেক দৈনন্দিন কর্মকাণ্ড। প্রয়োজনের তাগিদে প্রতিদিন এখানে আসেন আশপাশ থেকে মানুষ। কেনাবেচার পাশাপাশি এটি হয়ে উঠেছে গ্রামের মানুষের মিলনস্থলও। চলন বিলের মানুষের জীবন কখনো থেমে থাকে না। প্রতিদিনের প্রয়োজন, পরিবার আর জীবিকার তাগিদে ব্যস্ত সময় পার করেন তারা। কেউ নেমে পড়েন জীবিকার সন্ধানে, কেউ ছুটে যান কাজের উদ্দেশ্যে। সংগ্রাম আর পরিশ্রমের মধ্য দিয়েই এগিয়ে চলে এই জনপদের জীবন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ডাহিয়া গ্রামের মানুষও প্রত্যক্ষ করেছিলেন সেই উত্তাল সময়ের নানা ঘটনা। এই জনপদের মাটিতে জড়িয়ে আছে এক শহীদ মুক্তিযোদ্ধার আত্মত্যাগের স্মৃতি, যা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয় মানুষ। চলুন শুনি সেই সময়ের স্মৃতি একজন প্রবীণ মানুষের মুখে। পশ্চিম পাকিস্তান হামলা করেছিল। হামলা করার পরে ওই গ্রামে, ওই যে বিলধার গ্রামে ওখানে আসছিল, এখানে আমাদের গ্রামে আসতে পারেনি। কিন্তু এই হিসাবে যুদ্ধ করতে গেছিল নাটোর দয়ের উপরে আমাদের সব মুক্তিযোদ্ধারা। একবার 3 মেয়ে একসাথে করে খাবার পড়েছিল, খাবার লাগিয়েছিল যে আমাদেরকে একটু ভাত দিতে হবে। সেই ভাত খাবার দিয়ে আসলে মেয়ে এখন দেখা যে কেড়ে আমার বাড়িতে মুক্তিযোদ্ধা আছে। তখন কী করছে, মেয়ে এখন দেখা যায়, মেয়েরা খুঁজে খাতে পায়নি। এই ভাই, এই রাত জাগরে আর ভাত টাত খাইস না রে, মিয়াকে আমার খুঁজে দেখেছি না, মিয়া বোধহয় কোথায় চলে গেছে। এখন 2 জন পালায়া চলে গেছে। আমার সম্বন্ধে মুক্তিযোদ্ধা রাজ্যে খাচ্ছি, কোথায় তোমার মুক্তিযোদ্ধা আর কোথায় গেল? তাই ভাই আমরা আসলাম একসাথে 3 জন, কিন্তু 2 জন পালায়া চলে গেছে। আর আমি বলেছি ভাই আমার পেট খিদে লাগেছে, ভাত মুড়ি মরবো, আমি ভাত খাই দিয়ে মরবো। এর মধ্যে এসে বাড়ি ঘেরাল করলিছে মুক্তিযোদ্ধারা, এসে ঘেরাল করলিয়া তখন আমার সম্বন্ধে গুলি করে মারে ফেল দেয়। চলনবিল অঞ্চলের মানুষের জীবনে শুধু কৃষি পেশা নয়, বেঁচে থাকার অন্যতম ভিত্তি। বছরে সাধারণত একটি ফসলের ওপরই নির্ভর করতে হয় এখানকার অনেক পরিবারকে। সেই ফসল ঘিরেই গড়ে ওঠে তাদের সারা বছরের আশা ভরসা।
চলন বিলের অনেক মানুষের জীবিকা নির্ভর করে মাছের উপর। রাতের অন্ধকার কিংবা ভোরের প্রথম আলো যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন, তখনই শুরু হয় জেলেদের কর্মব্যস্ততা। মাছ ধরার নানা সরঞ্জাম আর অভিজ্ঞতাকে সঙ্গী করে তারা নেমে পড়েন বিলে। চলন বিলের মাছ শুধু খাদ্যের যোগানই দেয় না, অনেক পরিবারের জীবিকাও নিশ্চিত করে। বাবার পাশে দাঁড়িয়ে মাছ ধরছে কন্যা। জীবিকার এই সংগ্রামে শুধু মাছই ধরা পড়ে না, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে অভিজ্ঞতা আর জীবনের শিক্ষা। বিল থেকে ধরা মাছ পৌঁছে যায় স্থানীয় বাজারে। এখানেই চলে কেনাবেচা, দরদাম আর দিনের বাণিজ্য। চলন বিলের জলরাশি থেকে উঠে আসা এই মাছ শুধু খাদ্যের যোগানই দেয় না, অনেক পরিবারের জীবিকাও নিশ্চিত করে। বিলের মাছ নিয়ে জমে ওঠে স্থানীয় বাজার। এই মাছকে ঘিরেই চলে বহু মানুষের জীবিকা ও দৈনন্দিন অর্থনীতি। আমার এই মাছ মারার মৌসুম লাগে ভাদ্র মাস শেষ, পানি শুকানোর আগ দিয়ে মাছের সবচেয়ে বেশি মৌসুম। আগ দিয়ে সবচেয়ে মৌসুম বেশি। প্রতিটা জায়লে মনে করছেন যে এখন যদি 5 কেজি পায়, ভাদ্র মাসে পাবি 8 কেজি, আর ভাদ্র মাসের শেষে পাবি তারা 15 কেজি, 8 মন, 2 মন, 2.5 মন, 3 মন, 4 মন পর্যন্ত, 10 মন, 12 মন পর্যন্ত পাচ্ছে। আমরাই মারিছি। তিনি মাছ নিয়ে আসা হয় আমাদের এই সড়কে। মাছ মারের ওই রোডে ওঠার সাথে সাথে মানে সকালে বিক্রি হয়। মনে করে ধরেন যে 8টার দিনে শুরু হবি, 8টার দিনে শুরু হওয়া মাত্র এই 8টা, সাড়ে 8টার মধ্যে কি 9টায় হতে হতে মনে করে ধরেন শেষ হওয়া যায়। কারেন্ট জাল আছে, চাইনা আছে, বানা আছে, বৃত্তি আছে, ভাইর আছে, মনে করে ধরেন বিভিন্ন ধরনের হাইতের দিয়ে মাছ মারা হয় এখানে। গোসির মাছ, বাম মাছ, এই পাতাশি মাছ, ষাটি মাছ, জেল মাছ, শোল মাছ, বল মাছ, রুই কাতলা সবই পাওয়া যায়। আমারে মনে করেন সরকারের থেকে তো সুবিধা তো নাই, কিছুই নেই। কিস্তি তুলে একজন মানুষ, স্বাভাবিক মানুষ, গরিব মানুষেরা কিস্তি তুলে যদি একজন হাল হাইতার করে মাছ শাক মারে, তাহলে যদি সম্পূর্ণ জালগুলো পোড়ায় দেয়, তাহলে গরিব দুঃখীরা এরা করবে কি করে খাবি এরা?
চলনবিল অঞ্চলের মানুষের জীবনে কৃষি শুধু পেশা নয়, বেঁচে থাকার অন্যতম ভিত্তি। বছরে সাধারণত একটি ফসলের ওপরেই নির্ভর করতে হয় এখানকার অনেক পরিবারকে। সেই ফসল ঘিরেই গড়ে ওঠে তাদের সারা বছরের আশা ভরসা। কিন্তু এবছর প্রকৃতি খুব একটা সহায় হয়নি। হঠাৎ পানি বৃদ্ধিতে ডুবে গেছে অনেক জমির ধান, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আবার যারা কষ্ট করে ফসল ঘরে তুলতে পেরেছেন, তারাও বাজারে কাঙ্ক্ষিত মূল্য পাননি। উৎপাদনের খরচ বাড়লেও ধানের দাম না বাড়ায় হতাশা বেড়েছে কৃষকদের মধ্যে। আমাদের চলন বিলেতে শুধু বছরে একটি আবাদ। মনে করেন আমরা কৃষক মানুষ, মনে করেন যে ধান টান লাগাছি বছরে একটা আবাদ, সবাই চাইয়ে থাকি, ঋণ পিন করে সব আবাদ করেছে। এবারে মনে করেন যে 3 ভাগের মধ্যে 2 ভাগ আবাদই কৃষকের নষ্ট হয়ে গেছে। কৃষক মনে করেন যে ধান পাশে পেলেও ধানের মূল্যহীন দাম পাচ্ছে না, ধান পানিতে পরে কানা নষ্ট হয়ে গেছে। যার জন্য কৃষক মনে করেন যে পুরাটা সিংড়া থানা বিষয় গোটা চলন বিললেই মনে করেন কৃষক মনে করেন হাহাকারের মধ্যে আছে। ধান যেটুকুই ঘরে তুলছে কৃষক সেটা দাম পাচ্ছে না, উপর থেকে পাইকার আসে না। মনে করেন যে ঘরে ঘরে ধান যেটুকুই আছে বেচার কোনো পরিস্থিতি নেই। এখনও কোনো উপর থেকে কোনো অনুদান আসছে না, কেউ উপর থেকে আমাদেরকে দেখতে আসে না যে কৃষকের কী অবস্থা, কি কৃষক বাঁচলো না মরলো, এটা তো কৃষকদেরকে তাকায় না। কৃষক মনে করেন যে এত কষ্ট করে আবাদ বিনোদন করছে, সেটার মূল্যহীন দাম পায় না। কৃষক এটা কোনো দাম নেই, ন্যায্য মূল্য পায় না। তার পাশে মনে করেন যে ন্যায্য মূল্য পাইলে পরেও সেটা পাইকার আমাদের এখানে আসে না। এদের গ্রামের ভিতর রাস্তাঘাট কাঁচা, যার জন্য গাড়ি ঢোকাতে পারে না, সে ধানের দাম পায় না কৃষকেরা। মনে করেন গ্রামের ওই সাইডে যদি হয়, এখানে যদি মনে করেন যে 1200 যায়, ওখানে দেখো 1100, 100 টাকা মন প্রতি কম বেশি। আমাদের এই রাস্তাঘাটের জন্য মন প্রতি আমাদের 100 টাকা কম হয়। ইন্টারনেট বিদ্যুৎ সুবিধা আমাদের ঘরে ঘরে আছে, কারেন্ট বিদ্যুৎ ঘরে ঘরে আছে। কৃষকের পরিশ্রমের গল্প শুধু মাঠেই শেষ হয় না। ধান ঘরে তোলার পর শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধান ভাঙার মেশিনে ধান থেকে আলাদা করা হয় চাল। গ্রামের মানুষের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রক্রিয়া। মাঠের সোনালী ধান থেকে ঘরের চাল হয়ে ওঠার পেছনের লুকিয়ে থাকে কৃষকের দীর্ঘ পরিশ্রম আর অপেক্ষার গল্প। ডাহিয়া গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো এই শিশুদের মুখের হাসি। প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা এই শিশুরা খুঁজে নেয় নিজেদের আনন্দের জগৎ। কেউ নৌকা নিয়ে ঘুরে বেড়ায়, কেউ পানিতে ঝাঁপিয়ে পড়ে মেতে ওঠে খেলায়, আবার কেউ ধুলোবালিতেই খুঁজে পায় শৈশবের সুখ। মোবাইল ফোন আর ভার্চুয়াল জগতের বাহিরে তাদের আনন্দ এখনো বাস্তব, সহজ আর নির্মল। তাদের এই হাসি যেন চলন বিলের বাতাসে ছড়িয়ে দেয় জীবনের সবচেয়ে সুন্দর বার্তা। সুখ সবসময় বড় কিছুর মধ্যে নয়, ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে।
সময় বদলাচ্ছে, বদলাচ্ছে গ্রামের জীবনও। তবে আধুনিকতার এই যাত্রায় প্রকৃতি, সংস্কৃতি আর সামাজিক দায়িত্ববোধের কথাও মনে রাখা প্রয়োজন।